নমস্কার। আজ আমি আপনাদের সাথে ফুলকপির রোস্ট রেসিপি শেয়ার করব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হওয়ার পরে এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি এত বড় বড় করে কেটে নিয়েছি। কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো সিদ্ধ হবে আর এদিকে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। কাজু, চারমগজ আর সামান্য টক দই দিয়েছি। টেবিল চামচের 1 চামচ টক দই দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে ফুলকপিগুলো কয়েকবার আমি নেড়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন কড়াইতে যে তেল আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি যাতে তেলের মধ্যে না ফাটে। এবার দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পেঁয়াজ। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। এটিকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলা ভাজছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটিকে আবার কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই মশলা কষানোর উপরই ফুলকপির রোস্টের স্বাদ নির্ভর করে। আমার কাঁচা লঙ্কাগুলো 80% পেকে গিয়েছিল, তার জন্য কালারটি লাল এসছে। এবার গরম জল দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় যাবত কষানোর পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে। রোস্টের মধ্যে হলুদ ব্যবহার করা যাবে না এবং রোস্টের স্বাদ টক মিষ্টি ঝাল ঝাল হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর দইয়ের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি টেবিল চামচে 2 চামচ দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এখন মশলাটি কষাতে হবে, তা না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর নাড়তে থাকতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপির সাথে মশলাটিকে ভালো করে মিশিয়ে দিতে হবে, তার জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। হাই ফ্লেমে এখন কিছু সময় যাবত আমি জাল দিয়ে নেব। বেশ কিছু সময় যাবত জাল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি ঘি। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এটি ফ্রায়েড রাইস, রুটি, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ।